আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট 3 নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আমরা এভাবে ধারাবাহিকভাবে মডেল টেস্ট আমাদের এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো আপনি যদি ওই ভিডিওগুলো পেতে চান, মডেল টেস্টগুলো পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে আমরা মডেল টেস্ট আপলোড করলে আপনি সহজেই পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, অল্পদর্শী ছদ্মনামে লিখতেন কে? অল্পদর্শী ছদ্মনামে লিখতেন কে? 1 নম্বরের সঠিক উত্তর হবে কি? আবু জাফর শামসুদ্দিন। আবু জাফর শামসুদ্দিন। আর প্রত্যেকটা প্রশ্নে আমি আপনাকে 3 থেকে 4 সেকেন্ড সময় দেবো, আপনি নিজেকে যাচাই করে নেবেন। আচ্ছা, তারপর আছে, পৃথিবীতে কে কাহার? এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? 2 নম্বরের সঠিক উত্তর হবে কি? 2 নম্বরের সঠিক উত্তর হবে অধিকরণ কারকে সপ্তমী। কি? অধিকরণের সপ্তমী বা অধিকরণ কারকে সপ্তমী। আচ্ছা, তারপর দেখুন 3 নম্বর আছে কি? ঢাকায় স্থাপিত প্রথম ছাপাখানার নাম কি ছিল? ঢাকায় স্থাপিত প্রথম ছাপাখানার নাম কি ছিল? 3 নম্বরের সঠিক উত্তর হবে বাংলা প্রেস। কি? বাংলা প্রেস। মুরগি কি জাতীয় শব্দ? মুরগি কি জাতীয় শব্দ? 4 নম্বর সঠিক উত্তর আছে ফার্সি। কি? এটা হচ্ছে ফার্সি শব্দ। ফাঁকা আওয়াজে কাজ আদায়। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমর্থক বাগধারা কোনটি? 5 নম্বর সঠিক উত্তর হবে কথায় চিরা ভেজা। কথায় চিরা ভেজা। ললনা চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে পাওয়া যায়? ললনা চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে পাওয়া যায়? 6 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? সুবোধা। সুবোধা। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে। বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? এই বাক্যটির শুদ্ধ রূপ হবে বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে, অথবা বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। খ ও গ সঠিক, সেই হিসাবে সঠিক উত্তর হবে গ নম্বরটা। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন নিচের শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? 8 নম্বর সঠিক উত্তর হবে কি? 8 নম্বর সঠিক উত্তর হচ্ছে বয়প্রাপ্ত। ব অন্তস্তীয় বিসর্গ পয়রাফলা আকার পয়তা, বয়প্রাপ্ত। শুদ্ধ বানানের ক্ষেত্রে আপনারা বেশি বেশি লিখবেন। কি? বেশি বেশি লিখতে হবে। আচ্ছা, তারপর দেখুন 9 নম্বর আছে কি? ও কোন ধরনের স্বরধ্বনি? ও কোন ধরনের স্বরধ্বনি? 9 নম্বর সঠিক উত্তর হবে, এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কি? যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, 10 নম্বর আছে, জ্ঞান শব্দের সমর্থক শব্দ কোনটি? জ্ঞান শব্দের সমর্থক শব্দ আছে কি? সংজ্ঞা। কি হবে? সংজ্ঞা। 10 নম্বরের সঠিক উত্তর আছে গ নম্বরটা। আচ্ছা, চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণচার্য নামে পরিচিত ছিলেন? 11 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খানোফা। কে? খানোফা ছিলেন। আচ্ছা, নুলান বয়েড এর বাংলা পরিভাষা কোনটি? নুলান বয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। কি? বাতিল হবে। আচ্ছা, গায়ত্রী সন্ধ্যা কার রচনা? গায়ত্রী সন্ধ্যা কার রচনা? সেলিনা হোসেনের রচনা। কার? সেলিন হোসেনের রচনা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল, এটি কোন বাক্য? 14 নম্বরের সঠিক উত্তর আছে, এটা একটা জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। রঙের মানুষ নাটকটির রচয়িতাকে? রঙের মানুষ এই নাটকটির রচয়িতা হচ্ছে সেলিম আল দীন। কে? সেলিম আল দীন। আচ্ছা, তারপর দেখুন মন্বন্তর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মন্বন্তর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ আছে মনোযোগ অন্তর মন্বন্তর। আচ্ছা, তারপর হচ্ছে 17 নম্বর আছে কি? অপশ্রিয়মান। অপশ্রিয়মান এর বিপরীত শব্দ কি? অপশ্রিয়মান এর বিপরীত শব্দ হচ্ছে কি? উদীয়মান। কি হবে? উদীয়মান। আচ্ছা, পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? পঞ্চনদ হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। কি? 5 নদের সমাস, তাই না? দ্বিগু সমাসের উদাহরণ। ওবাই খাঁটি সোনার চেয়ে খাঁটি গানটির গীতিকার কে ছিলেন? এই গানটির গীতিকার হচ্ছেন কাজী নজরুল ইসলাম।
কে কাজী নজরুল ইসলাম। 19 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। 20 নম্বর হচ্ছে যিনি অতিশয় হিসেবী, এক কথায় প্রকাশ কোনটি হবে? 20 নম্বরের সঠিক উত্তর হবে কি পাটোয়ারি। যিনি অতিশয় হিসেবী, এক কথায় প্রকাশ কোনটি? পাটোয়ারি। 20 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা। আজান কবিতাটি কার লেখা? আজান কবিতাটি কার লেখা? 21 নম্বর সঠিক উত্তর হবে কায়কোবাদ। কায়কোবাদের লেখা। আচ্ছা, পর্তুগিজ অভিধানে বিশেষণ বোঝাতে নতুন কোন শব্দটি যুক্ত হয়েছে? 22 নম্বর সঠিক উত্তর হচ্ছে পেলে। আচ্ছা, তারপরে আপনার 23 নম্বর হচ্ছে রসুলপুর গ্রামের সাথে জীবনানন্দ দাশের যেমন সম্পর্ক রয়েছে তেমনি সম্পর্ক রয়েছে আরেকজন কবির। সে কবি কে? 23 নম্বর সঠিক উত্তর হচ্ছে জসীমউদ্দিন। কে? জসীমউদ্দিন। আচ্ছা, তারপর দেখুন কায়কোবাদের মহাকাব্য রচনার আদর্শ ছিলেন কে? কায়কোবাদের মহাকাব্য রচনার আদর্শ ছিলেন কে? 24 নম্বর সঠিক উত্তর হবে নবীনচন্দ্র সেন। কে? নবীনচন্দ্র সেন। 25 নম্বরে আছে কি সে চোখে হলুদ ফুল দেখছে। বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে? এই বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে? 25 নম্বর সঠিক উত্তর হচ্ছে পূর্ববচনের প্রয়োগ। পূর্ববচনের প্রয়োগের ক্ষেত্রে ভুল রয়েছে। আচ্ছা, 26 নম্বর আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন, অর্থাৎ যেটা পুরুষবাচক এবং স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে স্পাউস। এই স্পাউস শব্দের অর্থ হচ্ছে পতি অথবা পত্নী। ঠিক আছে, তাই দুইভাবেই ম্যাসকিউলিন এবং ফেমিনিন জেন্ডার হিসেবে ইউজ করা যায়। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ শব্দের অর্থ হচ্ছে আত্মবাচক, প্রোনাউন শব্দের অর্থ কি? সর্বনাম, অর্থাৎ আত্মবাচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় কোনটা? হিমসেলফ। হিমসেলফ। আচ্ছা, 28 নম্বর আছে কি দেখুন আ ফ্রেন্ড অফ মাইন ফ্রন্ট ড্যাশ মি টু আ পার্টি। 28 নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে কোনটা? এখানে মূলত এই সেন্টেন্সটার বাংলা অর্থ দাঁড়ায় আমার এক বন্ধু। আ ফ্রেন্ড অফ মাইন মানে কি আমার এক বন্ধু, ফোন মানে কি আমাকে কল করেছিল। আমাকে কল করেছিল কিসের জন্য? হ্যাঁ, একটা পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য আমাকে ফোন করেছিল। তাহলে কি হবে? টু ইনভাইট। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেখেন দা, এখানে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে কিন্তু এটা, দ্য ওম্যান কমিটেড সুইসাইড। এখানে দেখেন এর অর্থটা দাঁড়ায় কি আগে আমরা সেটা জানি। এটার অর্থটা হচ্ছে মহিলাটি আত্মহত্যা করেছে। কি? মহিলাটি আত্মহত্যা করেছে। এখানে কমিট শব্দের অর্থ কি? ধরেন যদি আত্মহত্যা করে সেক্ষেত্রে আমরা কমিট ব্যবহার করি, কারণ কমিট হচ্ছে, কমিট মানে কি? করেছে, কোনো কিছু করেছে বা অপরাধ কাজ করেছে বা কোনো কাজ সম্পাদন করেছে, সেক্ষেত্রে আমরা কমিট ব্যবহার করে থাকি। আচ্ছা, 30 নম্বর দেখুন দ্য রিয়েলিটি শো participants were dash by the positive response they got from the crowd হবে না, সরি এখানে হবে কি ক্রাউড হবে, ক্রাউড, CROWD, ক্রাউড। এই ক্রাউড শব্দের অর্থ সেখানে জনতার ভিড় নেই, এখানে ক্রাউড শব্দের অর্থ হচ্ছে সাধারণত জনতা বা দর্শক। এই বাক্যটার অর্থ দ্বারা যে রিয়েলিটি শো এর অংশগ্রহণকারীরা দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় অভিভূত হয়ে পড়েছিল। তাহলে অভিভূত হয়ে পড়েছিল, সেক্ষেত্রে আমরা যদি করি তাহলে এখানে হবে কি ওয়ার ওভারহেলড। ওয়ার ওভারহেলড এর অর্থ হচ্ছে অভিভূত হয়ে পড়েছিল। দ্য রিয়েলিটি শো পার্টিসিপেন্ট মানে কি? রিয়েলিটি শোতে অংশগ্রহণকারীরা ওয়ার ওভারহেলড মানে কি? তারা অভিভূত হয়ে পড়েছিল বাই দ্য পজিটিভ রেসপন্স মানে কি? ইতিবাচক সাড়ায়। ইতিবাচক সাড়ায় দে গট ফ্রম দ্য ক্রাউড। এখানে ক্রাউড হতে মানে কি? জনতা বা দর্শকদের কাছ থেকে পাওয়া। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে 31 নম্বর আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স।
এখানে কারেক্ট সেন্টেন্স কি হবে? কারেক্ট সেন্টেন্স এখানে হবে, দেখুন কোনটা 31 নম্বরের সঠিক উত্তর হবে গ নাম্বারটা। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এর অর্থ কি? যত পড়িবে তুমি যত পড়িবে তত শিখিবে, তুমি যত পড়িবে তুমি তত শিখিবে। এটা একটা কিন্তু প্রবাদ আছে, ঠিক আছে? এগুলো আপনার একটু মোটামুটি মুখস্থ করেন যে দ্য মোর, এখানে দেখেন কি কম্পারেটিভ, এর আগে দা আছে, সুতরাং এটার পূর্ব দা বসবে। আচ্ছা, তারপর দেখুন সিলেক্ট দ্য চয়েস হুইচ গিভস দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং এখানে কোনটা? এখানে কারেক্ট স্পেলিং হবে কমেমোরেট। কি হবে? কমেমোরেট। কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে আপনার স্মৃতি রক্ষা করা বা স্মৃতি রক্ষা সহায়ক। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন 33 নম্বরটা আছে কি নেইদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট। এখানে কোনটা হবে? আমরা একটা রুলস জানি, আইদার অর এবং নেইদার নর, অর অথবা নরের পরে যে সাবজেক্ট থাকবে ওই অনুযায়ী ভার হবে, অর অথবা নরের পরে। আর নেইদার নর এর অর্থ জানেন আপনি, এটাও না ওটাও না। কি? এটাও না ওটাও না। তাহলে এখানে এই যে নরের পরে সাবজেক্ট আছে কি দ্য স্টার্স, মানে কি প্লুরাল, তাহলে কি হবে ওয়ার ভিজিবল লাস্ট নাইট। হ্যাঁ, মানে চাঁদ এবং তারারাও, মানে এই কেউই কি ভিজিবল মানে কি দৃশ্যমান না, শেষ রাতে কেউ দৃশ্যমান, সবাই মানে কি তলিয়ে যায়, এটাই, ঠিক আছে? তো কেন মূলত হচ্ছে গ্রামারের রুলসটা আপনার জানা দরকার, এই অর্থ জানার অতটা প্রয়োজন নেই। এইসব ক্ষেত্রে আপনি একটা বিষয় জানবেন যে আইদার অর নাইদার নর পরে কি বসে, না অর এবং নরের পরে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এখানে সাবজেক্ট প্লুরাল তাই ভার্ব হচ্ছে প্লুরাল, না হলে কিন্তু অজ হইতো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তো আপনারা বুঝেন, হ্যাঁ, যে সেন্টেন্স দ্বারা কি আদেশ উপদেশ নিষেধ করা হয়, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে 34 নম্বর কোনটা হবে? এটা আপনারা অনেকেই পারেন, ওপেন দ্য ডোর। আচ্ছা, আই এম নট ইন ড্যাশ নো অফ দ্য থিংস। এটার মূল অর্থটা কি দাঁড়ায়? মূল অর্থটা দাঁড়ায় যে আমি এই বিষয়গুলো সম্পর্কে অবগত নই, বা আমি ব্যাপারগুলো জানি না, এক কথায়, বা আমি ব্যাপারগুলো জানি না। তাহলে সঠিক উত্তর হবে আই এম নট ইন দ্য নো অফ দ্য থিংস। আচ্ছা, তারপর দেখুন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কুইর। কুইর শব্দের অর্থ হচ্ছে কি, এটা আগে জানতে হবে, তারপর না আপনি বিপরীত শব্দ জানতে পারবেন, তাই না? তাহলে কুইর শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত বা অস্বাভাবিক, কি বা অস্বাভাবিক। তাহলে এটার হবে কি অর্ডারলি মানে কি সুশৃঙ্খল বা পরিপাটি বা নিয়মতান্ত্রিকভাবে খুব সাজানো গুছানো, এটাই বোঝায় কিন্তু অর্ডারলি দ্বারা, ঠিক আছে? আচ্ছা, 37 নম্বর আছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভ দ্য অর্ডার। এখানে গিভ দ্য অর্ডার এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই কি বসবে? লেট বসবে। তো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু লেট আছে, তাহলে কি হবে? গিভ দ্য অর্ডার। গিভ দ্য অর্ডার এতটুকু শুরু, লেট দ্য অর্ডার। এখানে এই যে আপনার দ্য অর্ডার, এটা সাবজেক্ট হিসেবে আসবে, তাই না? তাহলে কি হবে? লেট দ্য অর্ডার বি গিভেন হবে। কোনটা হবে? লেট দ্য অর্ডার বি গিভেন। 37 নম্বর সঠিক উত্তর হবে তাহলে ঘ নম্বরটা। আবার বলছি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই লেট আসবে, লেট তো সবটাই আছে। এখন এটা হচ্ছে কি দ্য অর্ডার, এটা সাবজেক্ট হিসেবে আসবে। লেট দ্য অর্ডার, তারপর একটা বি বসবে, তারপর ভার্বের তৃতীয় রূপ বসবে। লেট দ্য অর্ডার বি গিভেন। দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য প্রভার্ব, এক মানে শীত যায় না, এটাকে আপনার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার। ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, ঠিক আছে? এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। আই নো দ্যাট হি উইল কাম। দ্য আন্ডারলাইন্ড পার্ট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লাস, মানে কি প্রধান বাক্যাংশ। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লাস, মানে প্রধান বাক্যাংশ। আচ্ছা, ইজ লার্নার অফ ইংলিশ আ গুড ডিকশনারি। ইজ যদি থাকে তাহলে অবশ্যই ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাঁ, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যোগ হবে, তাহলে কি হবে? নিডস
আ গুড ডিকশনারি। তারপর দেখুন, আ পারসন হু হ্যাজ কাম টু লিভ পার্মানেন্টলি ইন আ কান্ট্রি ফ্রম হিজ ওন ইজ কল্ড। এটার অর্থটাকে প্রত্যেকটা সেন্টেন্সের আপনি চেষ্টা করবেন অর্থ জানতে। দেখুন, আ পারসন এক ব্যক্তি, হু হ্যাজ কাম যিনি এসেছেন, টু লিভ পার্মানেন্টলি স্থায়ীভাবে বসবাস করতে, ইন আ কান্ট্রি একটা দেশে, ফ্রম হিজ ওন মানে তার নিজ দেশ থেকে, ইজ কল্ড তাকে কি বলা হবে? তাকে বলা হবে অ্যান ইমিগ্রান্ট মানে কি একজন অভিবাসী। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ক্লাউজ। আমার যদি ঠান্ডা জ্বর, একটু আপনাদের কথাগুলো বুঝতে হয়তো সমস্যা হতে পারে, সরি ফর দ্যাট, সমস্যা হতে পারে, সরি। আচ্ছা, তো দেখুন এখানে ইফ ইউ হ্যাড লস্ট ইউর জব, এটা আপনি দেখেন ইফযুক্ত অংশটা যদি হ্যাড থাকে এবং ভার্বের তৃতীয় রূপ থাকে, পরবর্তী অংশতে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ বাইঢাব্য হবে এবং ভার্বের তৃতীয় রূপ হবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখতেছি হোয়াট উড ইউ হ্যাভ ডান, এটা কারেক্ট। এটা হচ্ছে কি আপনার থার্ড কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল আপনি কিন্তু পাবেন থার্ড কন্ডিশনালে। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার, মূলত বাক্যটার অর্থটা কি দাঁড়ায়? এই বাক্যটার অর্থ দাঁড়ায় রাগকে আগুনের সাথে তুলনা করা যেতে পারে। তাহলে কি? কম্পেয়ার টু ফায়ার, কম্পেয়ার টু ফায়ার। আ মিল্ড ম্যানার্ড পারসন ইজ ওয়ান হু ইজ, আচ্ছা মিল্ড ম্যানার বলতে কি বোঝায় সেটা আগে বুঝতে হবে। মিল্ড ম্যানার হচ্ছে ভদ্র বা শান্ত স্বভাবের লোক। হ্যাঁ, তাহলে এখানে হবে টেম্পারেট। টেম্পারেট শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে কি শান্ত স্বভাবের মানুষকে বোঝায় টেম্পারেট দ্বারা, এবং আত্মনিয়ন্ত্রিত বা আত্মনিয়ন্ত্রিত মানুষকে বোঝায়। টু বি অর নট টু বি ইজ টেকেন ফ্রম, ইজ টেকেন ফ্রম। আপনাদের কিন্তু ইংলিশ লিটারেচার থেকে থাকবে, তো আপনারা যারা ভালো একটা প্রস্তুতি নিতে চান, আমার নিজে তৈরি করা আপনাদের জন্য, যদি এখনো এটা কমপ্লিট হয় নাই, এই ভিডিওটা আপলোডের ঠিক 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ 2000+ প্রশ্ন আমি একটা সাজেশন তৈরি করতেছি আপনাদের জন্য, যেটা আমি নিজে টাইপ করে পিডিএফ ফাইল তৈরি করব এবং সাজেশনটার মূল্য নিচ্ছি 150 টাকা। ওখানে ইংলিশ সাহিত্য থেকে থাকবে, চিরাচরিত নিয়মে গভর্নমেন্ট জবে যা আসে ওগুলো থাকবে, বিগত সালের প্রশ্ন থাকবে প্রাইমারির, প্রাথমিক বিদ্যালয়ের, এবং গণিত ব্যাখ্যা সহ সমাধান দেওয়া থাকবে। তো যারা সাজেশনটা নেবেন, নিয়ে আগে ভাগে পড়তে চাইবেন, তারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো আমরা সাজেশনের পিডিএফ ফাইল আপনাকে হোয়াটসঅ্যাপে দেবো। সাজেশনটার মূল্য নিচ্ছি, আমরা বলে দিচ্ছি 150 টাকা, ঠিক আছে? যারা নেবেন তারাই কেবল নক দেবেন। হ্যাঁ, আচ্ছা, ও সরি, 45 নম্বরটা তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? 45 নম্বরটা অ্যান্সারটা হবে আপনার হ্যামলেট। কি? হ্যামলেট থেকে নেওয়া, শেক্সপিয়ারের। হোয়াট ইজ আ ফারি পোয়েম অফ 5 লাইন্স কল্ড? অর্থাৎ 5 লাইনের এই যে আপনার হাস্যরসাত্মক যে কবিতা, তাকে কি বলে? তাকে বলে লিমারিক। কি বলে? লিমারিক। লিমারিক শব্দের অর্থই হচ্ছে হাস্যরসাত্মক ছোট কবিতা, যেটা 5 লাইন থাকে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট মানে কি? শিশু, তাই না? তাহলে কি হবে? শিশু দ্বারা কমন, এটা কি হবে? কমন নাউন। ওকে, কি? কমন নাউন। 48 নম্বরটা কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অড টু দ্য আদার্স? মানে কি এই ওয়ার্ডগুলোর মধ্যে অন্যদের চেয়ে ভিন্ন কোনটা? অড মানে কি ভিন্ন কোনটা, আলাদা কোনটা? এখানে দেখেন আপনি, জয়ী শব্দের অর্থ হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চা। হ্যাঁ, আর ফিলি শব্দের অর্থ হচ্ছে ঘোড়ার বাচ্চা। বিক্সেন শব্দের অর্থ হচ্ছে স্ত্রী শেয়াল। আর কাফ শব্দের অর্থ হচ্ছে গরু, মানে বাচ্চা গরু, মানে বাছুর গরু যেটাকে বলি। তাহলে দেখেন এই যে তিনটে আছে, আপনি অর্থ যদি জানেন আপনি সহজে পাবেন। এই তিনটে সবই বাচ্চা সম্পর্কিত, তাই না? এইটা অ্যাডাল্ট। হ্যাঁ, তার মানে এই গ নাম্বারটা হচ্ছে অড, মানে কি ভিন্ন, এই তিনটে থেকে ভিন্ন। আচ্ছা, a review of the patient's eating habits showed that her diet was dash in vitamin B. এখন এই সেন্টেন্সটার আপনি প্রথম পরেই আপনার বাংলা অর্থটা আপনি আগে ভাবতে হবে, যেটা বাংলা অর্থটা কি। 49 নম্বরে বাংলা অর্থটা দ্বারা যে রোগীর খাদ্যাভ্যাসের পর্যালোচনা থেকে দেখা যাচ্ছে যে তার খাবারে ভিটামিন বি এর অভাব রয়েছে। তাহলে অভাব যদি হয় তাহলে কি? এটার অর্থ আপনি অবশ্যই জানেন, ল্যাকিং মানে কি? অভাব।
তাহলে ক নম্বরটা হবে। এবার দেখুন, স্টাডিং লটস অফ বুকস মেক আ পারসন নলেজেবল অ্যান্ড ওয়াইজ, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখন আপনি এখানে দেখেন বুকস আছে, আপনি বুকস দিয়েই আপনি কিন্তু এই মেক দিয়ে দিবেন না, হ্যাঁ। এটা এই যে এটা আছে দেখেন এখানে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্টই হচ্ছে স্টাডিং, এটা হচ্ছে সাবজেক্ট। স্টাডিং লটস অফ বুকস, এটা হচ্ছে একটা জিরান ফ্রেশ, কি জিরান ফ্রেশ, হ্যাঁ। সুতরাং সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আপনাকে ধরে দিতে হবে স্টাডিং লটস অফ বুকস। হ্যাঁ, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে আপনার কি অনেক বই পড়া একজন মানুষকে জ্ঞানী ও প্রজ্ঞাবান করে, হ্যাঁ, প্রজ্ঞাপন করে। তাহলে কি অনেক বই পড়া, অনেক বই পড়া, এটার অর্থ হচ্ছে অনেক বই পড়া। সুতরাং এটা হচ্ছে একটা জিরান ফ্রেশ, সুতরাং ভাব কি হবে? সিঙ্গুলার হবে, সেই জন্য হবে কি মেক্স, কি হবে? মেক্স। আচ্ছা, এই গণিতগুলো দেখুন, আমি কিন্তু গণিত মডেল টেস্ট 1-এর সমাধান দিয়ে দিয়েছিলাম, কিছু 8টা গণিতের সমাধান দিয়েছিলাম, আর বাকি আরও 7-8টা আছে মেবি, ওগুলো আবার কালকে বা আমি দিয়ে দেব। তো মডেল টেস্টের যেই মডেল টেস্ট আপনি দেখবেন, ওই গণিত সমাধানটা খুঁজবেন, ওই মডেল টেস্ট 1-এর ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপনি সহজে পাবেন, আপনার আর খুঁজতে হবে না। ধরেন 3 নম্বর মডেল টেস্ট, এই যে এখন যেটা সমাধান দিচ্ছি, এটার সমাধান যদি দেই গণিত, তাহলে ওই ভিডিওটা আমি তো অবশ্যই চ্যানেলে আপলোড করব। যদি আপনি মিস করেন তাহলে কি করবেন, এই ভিডিও ডিসক্রিপশনে আপনি যে খুঁজবেন, লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? যখনই দেবো লিঙ্ক দেওয়া থাকবে। তা দেখুন, কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি কত? 51 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 51 নম্বর সঠিক উত্তর হবে 70 হবে। আচ্ছা, 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত? এই গণিতগুলো একবার সহজ, হ্যাঁ, কিন্তু আপনি প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। 52 নম্বর হবে 9 মিটার, 21 মিটার, 30 মিটার। কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন সকাল 7টার সময় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টায় আরেকটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত কিলোমিটার দূরে মিলিত হবে? এই ধরনের গণিত কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, সুতরাং করতে হবে আপনাকে। সমস্যাটা আমি করিয়ে দেবো, যারা না পারবেন সমস্যা না, আপনারা কমেন্ট করবেন। আপনাদের বেশি বেশি কমেন্ট দেখলে আমি একটু করতে উৎসাহ পাই। কারণ কি, যেটা সত্য কথা বলি, একটা গণিত করতে অনেক কষ্ট লাগে, অনেক এই লেখালেখি, এতে কিন্তু আমরা তেমন একটা ইনকাম পাই না। মনে করেন যে না ভাই আপনারা মনে হয় অনেক ইনকাম পান, না, আসলে তেমন কিছু না। একটা চায়ের দামও পাওয়া যায় না, বিশেষ করবেন 10 টাকা 10 সেন্ট ইনকাম হয় না। তো হয় কি, আপনারা যদি একটু কমেন্ট করেন, একটু লাইক শেয়ার করেন, আপনাদের ওই কমেন্টগুলো ধরে ধরে দেখা যায় না অনেকে চাইছেন একটু করে দিই, ঠিক আছে? বিষয়টা সেটা, তাহলে এটা হবে 120। তারপর দেখুন, দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত হবে? সংখ্যা দুটির গসাগু হবে 4 হবে। জনি রায় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয় শতকরা কত ভাগ? 55 নম্বর ক নম্বর? 25%। আচ্ছা, 1 কুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো। এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো? 56 নম্বর সঠিক উত্তর হবে 40। 1/√2 1√2 ধারাটির কোন পদ? 8√2। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা গণিত, হ্যাঁ। 57 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বরটা, নবম পদ, আমি করে দেব। আচ্ছা, শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরে সুদ আসলে 1/5 অংশ হবে, 1/5 হবে। 58 নম্বর সঠিক উত্তর হচ্ছে 5%। 59 নম্বরটা আছে কি, বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ। 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ হলে কন্যার বর্তমান বয়স কত? কন্যার বর্তমান বয়স কত হবে? 59 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আপনার 10 বছর। আচ্ছা, তারপর হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস b এর মান কত? এর মান হবে 60 নম্বর সঠিক উত্তর হচ্ছে +-3m। আচ্ছা, 500 টাকায় কোনো জিনিস ক্রয় করে শতকরা 8 টাকা লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য কত টাকা হবে? 61 নম্বর সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা 540 টাকা। একটি কার ওয়াশার 8টি করে কার ওয়াশ করে 36 মিনিটে। এই হারে 3 ঘন্টায় কয়টি কার ওয়াশ করবে?
3 ঘন্টায় ওয়াশ করবে 40টি। আচ্ছা, তপুর কাছে 360টি মার্বেল আছে, যার 1/3 হচ্ছে কালো। যদি সে তার ভাইকে তার কালো মার্বেলের 1/3 দিয়ে দেয়, তবে তপুর কাছে যত মার্বেল থাকবে তার কত শতাংশ কালো মার্বেল? 63 নম্বর সঠিক উত্তর হচ্ছে 25%। একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 64 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ, 9 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গেছিল? এই গণিতগুলোও কিন্তু প্রায় পরীক্ষায় আসে। 65 নম্বর হবে 9 ফুট। একটি ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? তার ক্ষেত্রফল হবে 96 বর্গ মিটার। বাংলাদেশে মেট্রো রেলের প্রথম চালক নারী, সেই চালকের নাম কি? নারী চালকের নাম কি? তার নাম হচ্ছে মরিয়ম আফিজা। আচ্ছা, গুপ্ত বঙ্গের স্বাধীন রাজা ছিলেন কে? মূলত প্রশ্নটি পাবে 68 নম্বর সঠিক উত্তর হচ্ছে গোপচন্দ্র। আচ্ছা, হুদমা নাচ বাংলাদেশের কোন অঞ্চলের? হুদমা নাচ বাংলাদেশের কোন অঞ্চলের? রংপুরের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের গ্রামের নাম কি? শহীদ আবু সাইদের গ্রামের নাম আছে বাবনপুর গ্রাম। কি? বাবনপুর গ্রাম। আচ্ছা, 71 নম্বর আছে মোহর কোন উন্নত জাতের ফসলের নাম? মোহর কোন উন্নত জাতের ফসলের নাম? 71 নম্বর সঠিক উত্তর আছে ভুট্টা। বাংলাদেশ ব্যাংক কতদিন পর পর বাংলাদেশের মুদ্রানীতি ঘোষণা করে থাকে? কতদিন পর পর? এটা হচ্ছে আপনার 72 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 72 নম্বর সঠিক উত্তর হবে ষান্মাসিক, অর্থাৎ বছরে 2 বার করে। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের কত ধারায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 73 নম্বর সঠিক উত্তর হচ্ছে 17 নং ধারায়। মিডফাইড ডি ফ্যাক্টো পদ্ধতিতে পরিচালিত বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি কোনটি? প্রথম ডিজিটাল জনশুমারি হচ্ছে 6ষ্ঠ। আচ্ছা, কোন ভাষার সহিত মিছিলে অংশগ্রহণ না করে সাইকেল যোগে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন? 75 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা শফিউর রহমান। ভোটার হিসাবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটা? এটা হচ্ছে 76 হচ্ছে গ নম্বরটা, কত? 122। আর সংবিধানে, আমাদের সংবিধান নির্বাচনের কথা বলা আছে 158 অনুচ্ছেদ। এটা একটু পড়বেন, যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সুতরাং এটা একটু পড়বেন। হ্যাঁ। আচ্ছা, মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে? এটা হচ্ছে লুক্সেমবার্গ। কোন দেশটা? লুক্সেমবার্গ। 77 হচ্ছে ঘ নাম্বারটা। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্রদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য? কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে আপনার 79 নম্বর সঠিক উত্তর হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে কোন দেশটা নিচের? পানামা। আচ্ছা, বানজুল কোন দেশের রাজধানীর নাম? বানজুল কোন দেশের রাজধানীর নাম? গাম্বিয়া। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান কোন দেশে? কোন দেশে জন্মস্থান? এটা হচ্ছে স্লোভেনিয়া। কি? স্লোভেনিয়া। আচ্ছা, 2023 সালে সাব গেমসের নকআউট পর্বে বাংলাদেশ কোন দেশের কাছে পরাজিত হয়? 83 নম্বর সঠিক উত্তর হচ্ছে কুয়েতের কাছে। কিডনি বিকল হলে রক্তে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়? কোনটি? 84 নম্বর সঠিক উত্তর হচ্ছে আপনার ইউরিয়া বৃদ্ধি পেয়ে যায়। কি? রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। 85 নম্বর আছে দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হয় কেন? এটা হচ্ছে প্রোটিনের জন্য দুধের রং সাদা হয়, প্রোটিনের জন্য। আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? নিউট্রনের তারতম্যের কারণে। আচ্ছা, চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়? চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়? 87 নম্বর সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর দেখুন
সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা পি টাইপে পরিণত হয়? 88 নম্বর সঠিক উত্তর হচ্ছে বোরন। কি? বোরন। আচ্ছা, তারপর দেখুন মাসিক কত ইউনিট বিদ্যুৎ খরচ করলে লাইফলাইন গ্রাহক হিসাবে ধরা হয়? 89 নম্বরের সঠিক উত্তর হচ্ছে কোনটা? 50 ইউনিট। স্বীকৃতি ও পয়স্তি কোন ধরনের সার্ভে? কোন ধরনের সার্ভে? 90 নম্বর আছে, এটা হচ্ছে দিয়ারা সার্ভে। কি? দিয়ারা সার্ভে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই। তো যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন, ওখানে প্রায় 2000 প্লাস প্রশ্ন ধরা হবে। তো সাজেশনটি প্রয়োজন হলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংরক্ষণ করে রাখুন। কিছুদিনের মধ্যে সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে। যদি আমি অসুস্থ ছিলাম সেজন্য তৈরি করা হয় নাই, করতে পারিনি। তো আগামী 7 দিনের ভিতরে পাবেন। এই ভিডিওটা আপলোডের পর থেকে আগামী 7 দিনের মধ্যে পাবেন। তো আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। কারণ আমরা আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ যদি সুস্থ রাখেন সাজেশন এভাবে মডেল টেস্ট দেব, তারপরে চূড়ান্ত পরীক্ষার ডেট পেলে চূড়ান্ত সাজেশন দেব, যেগুলো আমি প্রশ্নগুলো নিজে টাইপ করে বাছাই করব, ওইগুলো আবার হবে বাছাই। ঠিক আছে? এটা এরকম মডেল টেস্ট দিতে থাকবো। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। অল দ্য বেস্ট।